প্রেম করে প্রিয় মানুষটাকে বিয়ে করতে পারাটাই পূর্ণতা নয়, ভালোবেসে একসাথে থাকার নামই পূর্ণতা। দীর্ঘ ২৬ বছর পরে বিস্কি খাবে, আর এটা খুবই জনপ্রিয় একটা খাবার বরিশাল অঞ্চলের মানুষের। আর সেই জনপ্রিয় খাবারটা হয়েও নিজের অঞ্চলের খাবারটা ২৬ বছর ধরে খেতে পারেনি আমার বাবা। আজকে বাবার জন্য ২৬ বছর পর এই বিস্কি খাওয়াবো বাবাকে। এই ২৬ বছরের মধ্যে একদিনও খায়নি। ছোটোবেলায় মায়ের হাতে অনেকবার খেয়েছে, আর এটার স্বাদ সবসময় সে মিস করতো। কেন খায়নি, কী করে না খায়নি সবাই হয়তো কম বেশি জানেন, আমরা হয়তো অনেকগুলো ভিডিওতে শেয়ার করেছি। যেহেতু আমাদের বাবা আমাদের থেকে দূরে থাকতেন, প্রবাসে থাকতেন, যখন দেশে আসতেন সেভাবে করে কখনোই এটা রান্না করে খাওয়ানো হয়নি। আর বিশেষ করে আব্বু তো 11 বছর পরে দেশে এসেছেন। এখন এই 11 বছরের মধ্যে সে দেশেই আসেনি, বাংলাদেশে, সেই কারণে আর খাওয়ানোই হয়নি। এটা রান্না করার নিয়ম হলো চালটাকে ভেজে সুন্দর করে তারপরে ধুয়ে নিতে হবে। চালটা যেরকম চাল ধুই সেরকম, আর ভেজে রাখলে একটু ফুলে ওঠে, তারপর ধুয়ে এরকম বসিয়ে দিতে হবে। এখানে চিনি, নারিকেল আর চাল। আপনি চিনি না দিয়ে গুড়টা দিলে আরও বেশি টেস্ট হয়। আমি আসলে চিনিটা অ্যাড করেছি যেহেতু আমার বাসায় গুড় নেই। আর এই যে ছোটো ছোটো নারিকেল কুচি এরকম দিয়ে দিতে হয়, আর দারচিনি আর এলাচটা একটু দিবেন, তাহলে আরও ভালো একটা সেন্ট করবে। তো এইভাবে করে সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম। আর এই তো বিস্কি হয়ে গেছে। রেসিপিটাও আমি আপনাদের সাথে ছোট করে শেয়ার করে ফেললাম। কোন কোন অঞ্চলে এটা খায় কমেন্ট করে আপু ভাইরা জানাবেন। আমাদের বরিশাল অঞ্চলে কিন্তু আমরা অনেক জনপ্রিয় একটা খাবার, এটা অনেক বেশি পছন্দ করি। দেন আপনাদের অঞ্চলে খায় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই হলো গিয়ে কলা তরকারি, ভাত আর রান্না করেছি আজকে কলা তরকারি। ভাতের সাথে রান্না হবে গরুর মাংস। গরুর মাংস আমার অনেক বেশি পছন্দ, আর চিংড়ি মাছ দিয়ে কলা তরকারি রান্নাটা আমার বেশ অনেক ভালো লাগে। কে কে পছন্দ করো কমেন্ট করে জানিয়ে দিও। এখন আমি এখান থেকে চিংড়ি মাছ খাওয়ার পরে গরু মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আম্মু আবার বসিয়ে দিয়েছে। আর এই আম্মুর হাতে মাংস রান্না অনেক বেশি মজা হয়। সাথে একটু রুটি খেয়ে নিচ্ছিলাম, আর আম্মুকে বলছিলাম এরকম মোটা মোটা করে রুটি বানাবা, ফুলে উঠবে, লালাটা দিয়ে খুব ভালো লাগে খেতে। তো আম্মু সেটাই করে দিয়েছে। আসলে আম্মু মাকে একবার বললে যে এটা খেতে ইচ্ছা করে, সেটা কখন যে হাজির হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। পৃথিবীতে মনে হয় কাউকে বললে এরকম হাজির হবে না, সাথে সাথে মায়েরা এমনই হয়। মা হওয়ার পর বুঝতে পারছি যে মা যে কী জিনিস। আমারও ওরকম সন্তান যেটা চায় খেতে বা বলে, ওটা যতক্ষণে না দিতে পারে অতক্ষণ মনের মধ্যে স্থির লাগে। আর এই আমাদের মাংস এটুকু বেঁচে গেছে খাওয়া দাওয়ার পরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।